আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই রণক্ষেত্র মুর্শিদাবাদ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, হামলা, আটক 10। তৃণমূলের ক্ষমতাচ্যুতির পর এবার কি ভাঙা পড়বে অভিষেকের বাড়ি? প্রশ্নের মুখে মেজাজ হারালেন নেতা। শহর জুড়ে বুলডোজার অ্যাকশন, বেআইনি নির্মাণ গুড়িয়ে দিতে 5 জায়গায় পুরসভার অভিযান। শুভেন্দু সরকারের বড় অ্যাকশন, খাস কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার। কুণাল ঘোষের খাস তালুকে নজিরবিহীন পদক্ষেপ। বিপর্যয়ের পরেই বড় চাল মমতার, ঘুরে দাঁড়াতে কোন কৌশলে মদন মিত্রকে সামনে আনলেন দিদি? পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, জাফর এক্সপ্রেসে আত্মঘাতী জঙ্গি হামলা, মৃত অন্তত 23, বাড়ছে আহতের সংখ্যা। 51,000 চাকরি, বিরাট ঘোষণা মোদির। জয়নিং লেটার কোন কোন দফতরে? লক্ষ্মীর ভান্ডার পেলেও অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন না এই মহিলারা। দেখুন, মহিলারা যাত্রী দেখলেই বাস থামাতে হবে, অনীহা দেখালে কড়া ব্যবস্থা। কন্ডাক্টরের কড়া হুঁশিয়ারি সরকারের। অতিমারি যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর, মোদির ভূমিকা নিয়ে হঠাৎ মুখ খুললেন বনি কাপুর। অভিষেক গড়ে বড় অঘটন, গণনার শুরুতেই খাদের কিনারায় তৃণমূল, বাজিমাত বিজেপির। বিপজ্জনক আম খাওয়ার পরপরই অসুস্থ একই পরিবারের 7 জন, অল্পের জন্য রক্ষা। কুণালকে রোগী কল্যাণ সমিতির সদস্য রাজ্য সরকার করেনি দাবি মন্ত্রী অগ্নিমিত্রা। তৃণমূল বিধায়ক পাল্টা বললেন হার্ড কপি আছে। তৃতীয় রাউন্ড শেষে 14,000-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি। ফলতায় সেলিব্রেশন, বিজেপির জয় জয়কার, সবে 1000 পেরোল তৃণমূল। কলকাতা শহর জুড়ে বুলডোজার অ্যাকশন, বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে তিলজলা, বেলেঘাটা, কসবায়। ঘনিয়েছে ঘূর্ণাবর্ত, অতি ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট এই জেলায়। কলকাতার কি আপডেট? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রণক্ষেত্র মুর্শিদাবাদ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, হামলা, আটক 10। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বাংলায়। এবার অকুলস্থ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ডোমকলে এবার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের ব্যাপক ক্ষোভ ও হামলার মুখে পড়ল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতা পুলিশকে মারধর করে ধৃত আসামিকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই 10 জনকে আটক করেছে। ঘটনার খবর ডোমকল থানায় পৌঁছতেই পরিস্থিতি সামাল দিতে বিশাল অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। এলাকা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশকে মারধর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতভর অভিযান চালিয়ে পুলিশ 10 জনকে আটক করেছে ইতিমধ্যেই। মূল অভিযুক্ত আজমত শেখ এবং পুলিশের ওপর হামলাকারীদের খোঁজে ডোমকল ও আশেপাশের এলাকায় লাগাতার পুলিশি অভিযান ও নাগা চেকিং চালানো হচ্ছে। জেলা পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন, অন্যায়ভাবে সরকারি কাজে বাধা এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে কড়া আইনি পদক্ষেপ করা হচ্ছে। পুলিশ আক্রান্ত হলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুলিশ নিষ্ক্রিয় থাকলে তিনি নিজে থানায় বসে কাজ করাবেন। মুখ্যমন্ত্রী সেই চরম সতর্কতা বার্তার কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা ও পুলিশি নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঘরে বাইরে তীব্র চাপের মুখে পড়ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে উস্কানিমূলক মন্তব্যের জেরে আদালত পর্যন্ত জল গড়ানো, আর অন্যদিকে তার শান্তিনিকেতন বাসভবন সহ একাধিক সম্পত্তির বৈধতা নিয়ে ওঠা প্রশ্ন, সব মিলিয়ে সাঁড়াশি আক্রমণে শাসক শিবিরের প্রাক্তন এই দাপুটে নেতা। জরুরি বৈঠক শেষে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি অবৈধ নির্মাণ ও পুরসভার নোটিশ সংক্রান্ত প্রশ্ন ধেয়ে আসতেই কার্যত মেজাজ হারান তিনি। চরম ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে ধমকের সুরে তিনি বলেন, নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ, তারপর আমাকে প্রশ্ন করুন, উত্তর দেব। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নবান্নের ক্ষমতা হাতছাড়া হলেও কলকাতা পুরসভা ধরে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরসভায় সম্ভাব্য দলবদল বা ভাঙনের আগাম আজ পেয়ে কাউন্সিলরদের নিয়ে এই জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকেও মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে
অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ। বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে জানান, বিনা নোটিশে বা শুনানির সুযোগ না দিয়ে এভাবে বুলডোজার চালানো যায় না। নির্দিষ্ট নিয়মকানুন ও আইনি পরামর্শ না মেনে গাঁ জোয়ারি করে কাজ চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরে একাকিত্ব এবং আইনি ও প্রশাসনিক চাপই অভিষেকের এই চরম মেজাজ হারানোর মূল কারণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা আগামী দিনে কলকাতা পুরসভার অন্দরে তৃণমূলের নিয়ন্ত্রণ আরও শিথিল করতে পারে এবং দলটির অন্দরমহলের ফাটলকে আরও স্পষ্ট করে তুলবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতেই এগোচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরে বেআইনিভাবে নির্মাণ নজর পুরসভার। রবিবার সকালে শহর জুড়ে চলল বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। তিলজলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরপরেই বেআইনি কারখানা ও অগ্নিসুরক্ষা বিধি না মানা অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে নামে পুরসভা। রবিবার তিলজলা 66 নম্বর ওয়ার্ডে যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার। বেআইনি নির্মাণে ভাঙতে শুরু হয় অ্যাকশন। পুলিশ ছেয়ে যায় এলাকায়। এদিন সকালেই বেলেঘাটা থানা এলাকায় ইস্ট কুরিয়া রোডের একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। ওই বাড়ি রাজু নস্কর নামে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বলে জানা গিয়েছে। চলতি মাসের 21 তারিখে ওই বাড়িতে নোটিশ পাঠিয়েছিল পুরসভা। 48 ঘন্টার মধ্যে বিল্ডিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল রাজু নস্করের কাছ থেকে। কোনো উত্তর না পেয়েই আজ পুরসভার ডেমোলিশন টিম পৌঁছে যায় সেখানে। হাতুড়ি গাঁইতি দিয়ে শুরু হয় ভাঙার কাজ। তারপর বেআইনি বাড়ি গুড়িয়ে দিয়ে নামানো হয় বুলডোজার। পুলিশ চাইলেও কিছু করতে পারেনি। যারা বেআইনি নির্মাণ করেছে, যারা এই বেনিয়ম মদত দিয়েছে, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বেআইনি বাড়ি ভাঙার কাজে যেন আশেপাশের কোনো বাড়ি ক্ষতি না হয় তাও পুরসভাকে সতর্ক করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। বাংলায় ক্ষমতা পরিবর্তনের পর এবার যোগী আদিত্যনাথের বুলডোজার মডেল অনুসরণে কড়া পদক্ষেপ করলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিজেপি সরকার। শনিবার কলকাতায় বেলেঘাটা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরেই এই প্রথম কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে এমন নজিরবিহীন বুলডোজার অ্যাকশন দেখা গেল, জানিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসনের দাবি, বেলেঘাটার ওই পার্টি অফিসটি সম্পূর্ণ বেআইনিভাবে একটি ব্যক্তি নিজস্ব জমিতে গড়ে তোলা হয়েছিল। রাজ্য সরকারের বদল হতেই জমি মালিকের অভিযোগের ভিত্তিতে তৎপরতা দেখায় প্রশাসন এবং অবৈধভাবে নির্মিত ওই তৃণমূল কার্যালয়টি ভেঙে ফেলা হয়। তৃণমূলের জয়ের এই খাসতালুকেই এবার খোদ শাসক দলের কার্যালয় ভাঙার ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই পদক্ষেপের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে বেআইনি নির্মাণ ও জবরদখল বিরোধী অভিযানের অংশ। বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর ধাক্কা সামলে উঠতে এবার দলের অন্দরে বড় সড় সাংগঠনিক রদবদল শুরু করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় দলের মূল স্রোত থেকে কিছুটা আড়ালে থাকা কামারহাটির হেভিওয়েট বিধায়ক মদন মিত্রকে এবার নতুন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিলেন তৃণমূল সুপ্রিমো। গত 5 বছরে মদন মিত্রের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। একসময় দাপুটে মন্ত্রী থাকাকালীন যে গুরুত্ব তিনি পেয়েছিলেন, পরবর্তী সময় সাংগঠনিক রদবদলের আবহে তা অনেকটাই কমে গিয়েছিল। মন্ত্রিসভার কোনো পোর্টফোলিও বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ না পাওয়া সত্ত্বেও দলের প্রতি তার আনুগত্যে কোনোদিন ভাটা পড়েনি। এমনকি দলের দুঃসময়েও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়ে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তৃণমূলের অন্দরে এই নিয়োগকে অত্যন্ত কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতদিন পর্যন্ত ব্যারাকপুর, দমদম একটি সাংগঠনিক জেলা ছিল, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবার দমদম ও ব্যারাকপুরকে আলাদা করে দেওয়া হলো। দলের নিজতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং বুথ স্তরে সংগঠনের রাশ মজবুত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এখন প্রশ্ন উঠছে, এই নতুন দায়িত্ব পাওয়ার পরে দমদম সংগঠন কতটা ঘুরে দাঁড়াতে পারে। দলের একাংশের মতে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন পরিকল্পনা সাজিয়েছেন, তাতে মদন মিত্রের সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগকে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে চাইছে শীর্ষ নেতৃত্ব। উত্তর 24 পরগনার মতো জায়গায় যেখানে বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে দলের হাল ধরতে মদন মিত্রের মতো একজন লড়াকু নেতার ওপরেই আস্থা রাখলেন মমতা। কামারহাটির এই কালারফুল বিধায়ককে সামনে রেখে দল কতটা মজবুত হতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েটার চমন ফাটকের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে গাড়ি বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলার ঘটনায় কয়েকজন মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 47 জন। এদিন ভয়াবহ বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে রেল লাইনটি লাইনচ্যুত, রিটেক সহ বিভিন্ন এলাকায় সশস্ত্র কার্যকলাপ, সড়ক অবরোধ, অ্যাম্বুশ এবং কিছু সময়ের জন্য মহাসড়কের অংশ দখলের ঘটনা ঘটেছে বলে দ্য বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিভিন্ন অস্থায়ী চেকপোস্ট এবং কয়েক ঘন্টা ধরে সক্রিয় ছিল বলেই জানা গিয়েছে, যার ফলে মহাসড়ক জুড়ে যান চলাচল বারবার ব্যাহত হয়েছে। 15ই মে
N40 RCD মহাসড়ক কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়, কারণ নুশকি জেলার মাস্তুং এলাকায় শেখ ওয়াসিলের একটা বড় সেতু বিস্ফোরণ উড়িয়ে দেওয়ার কথা হয়েছিল। একই দিনে একটি ট্রাক, ক্রোমাইড লোডেড যানবাহন এবং পাকিস্তানি সামরিক যানবাহনকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। 16ই মে সবচেয়ে বড় ঘটনা ঘটে দালবান্দিনে। সেখানে সশস্ত্র ব্যক্তিরা শহরের একাধিক অংশ, এমনকি একটি থানাও সাময়িকভাবে দখল করে নিয়েছিল বলেও দাবি করা হয়। ওই ঘটনায় তীব্র সংঘর্ষ, রাস্তা অবরোধ ও অস্ত্র, গোলাবারুদ দখল এবং সরকারি যানবাহনে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। দেশজুড়ে শুরু এই পর্যন্ত 18টি রোজগার মেলার মধ্যে দিয়ে প্রায় 12 লক্ষ নিয়োগপত্র দেওয়া হয়েছে। দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ফের এক বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের। এদিন রোজগার মেলায় 19তম সংস্করণে দেশের 51,000-এরও বেশি নির্বাচিত প্রার্থীর হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের 47টি কেন্দ্রে একসঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ আরও মজবুত করতেই এই ধারাবাহিক উদ্যোগ। দেশজুড়ে নির্বাচিত এই প্রার্থীরা ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও দফতরে যোগ দিতে চলেছেন। কলকাতা কেন্দ্রের রোজগার মেলা হচ্ছে পূর্ব রেলের উদ্যোগে শিয়ালদার ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ডিবিটির মাধ্যমে সরাসরি মহিলাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সরকার জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল সেই সব প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন না বা আবেদন করেনি, তারাও নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন। জুন মাস থেকেই নতুন কাজ শুরু হবে এবং এইটাই জানা যাচ্ছে, যদিও এখনও কোনো পোর্টাল চালু করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পল। নতুন আবেদনগুলি গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিডিও বা শহুরে এলাকার ক্ষেত্রে মহকুমার শাসক দ্বারা যাচাই করা হবে এবং এরপর সেই তালিকা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন তা জানানো হয়েছে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো সরকারি চাকরি স্থায়ী করেন, নিয়মিত বেতন বা পেনশন পান বা কোনো স্ট্যাচুটারি বডি, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনো স্থানীয় সরকারি সংস্থা বা রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসেবে কাজ করেন, তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। আয়কর দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। মহিলা যাত্রী দেখলেই বাস এড়ানো চলবে না, কন্ডাক্টরদের কড়া নির্দেশিকা পরিবহন দফতরের। আগামী 1 জুন থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য চালু হতে চলেছে বিনামূল্যে যাতায়াত পরিষেবা। এই নিখরচায় বাস যাত্রার সুবিধাভোগীদের ছবি ও নাম সহ ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। তা নিশ্চিত করতে এবার অত্যন্ত কড়া গাইডলাইন বা নির্দেশিকা জারি করল রাজ্যের পরিবহন দপ্তর। বিনামূল্যে পরিষেবা চালুর পর অনেক সময় বাস কর্মীদের মধ্যে মহিলা যাত্রী তোলার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা দেখা যায়, এই আশঙ্কাই থাকে। দক্ষিণবঙ্গে আজ রবিবার পর্যন্ত দুর্বিষহ ঘর্মাক্ত চূড়ান্ত অস্বস্তিকর গরম। পশ্চিমের জেলায় খাতায় কলমে না হলেও ফিল লাইক তাপপ্রবাহের অনুভূতি। মঙ্গলবার পর্যন্ত প্রায় একই রকম পরিস্থিতি। বুধবার থেকে অধিকাংশ জায়গায় হাওয়া বদল। কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। আজ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরের কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ফিল লাইক বা অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি থাকছে। ফলে সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ এবং চরম অস্বস্তি বজায় থাকলেও স্থানীয়ভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।